নাম মুসা। অল্পদিন আগে তুমি বিয়ে করেছ। কিছুদিন আগে বাম হাতে গুলি লেগে তুমি হাসপাতালে ছিলে। তুমি অনেক বড় ভাগ্যবান ব্যক্তি। অনেক ছোট থেকে তুমি এখন কোটিপতি। তোমার স্বপ্ন অনেক বড়। তুমি 10 কোটি টাকা ব্যাংকে জমা করতে চাও। তোমার আশা পূর্ণ হবে। টাকা দান্দা না, হ্যাঁ? এই সন্ন্যাসী ধুমধাম টাকা নিতে এসে নাকি? কত টাকা চাই কও? মুসা, তোমার চোখের সামনে শুধু টাকা। তুমি টাকাই চিনেছ। সবাইকে টাকা দিয়ে মাপতে চেষ্টা করো না। আমি টাকা নিতে আসিনি। বসো। বসেন বসেন বসেন। তোমার এই হাতটার এই আঙ্গুলটার উপরে শনির আসর পড়েছে। তোমার জীবনের উপরে বিরাট ফাড়া। আগামী 6 মাসের মধ্যে তোমার মারা যাওয়ার সম্ভাবনা আছে। তোমার ব্যবসার জন্য তোমার অনেক শত্রু। একদিন তুমি যাদের আপন ছিলে তারাই তোমার এখন শত্রু। তোমার মৃত্যু অনিবার্য। বাবা, ওনার জন্য কি কিছু করা যায় না বাবা? কি করব? ওর তো বিশ্বাস নেই। এই বিশ্বাস করেন, ফল পাইবেন, ফল। এই নে, খাঁটি নীলা, টাকা লাগবে না, ফল পাবি। রেখে দে, আমি আবার আসবো। সেদিন আমার প্রতি যদি তোর বিশ্বাস জন্মায়, আমার সাথে তোর যেতে হবে। খুব ছোট্ট একটা ঘর। রত্না, ভিতরে যেন না, বাবা বিয়াবুর অবস্থায় আছে। মনের আনন্দে আরে ফেটে দেবে। ঢোল বাজাচ্ছ। আমার ম্যানেজার তো তোমাদের জন্য মদ নিত্য নতুন মায়া এনে দিচ্ছে। তোমরা বহুত ফুর্তিতে আছো। এদিকে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। ভিতরে যাবো। একটু দাঁড়ান, আগে আওয়াজ দিয়ে নেই। বাবা, পান্না সাহেব দেখা করতে চায়। আপনি বেআব্রু অবস্থায় থেকে আব্রুতে আসেন। পাঠাও। আচ্ছা আচ্ছা, যান। সোনা মিয়া, এই ওঠ। দেখে তো মনে হচ্ছে ভালোই তো আছে। সোনা মিয়া, কত কষ্ট করে আমি আপনাকে এখানে আনেছি, এটা কি বুঝতে পারছেন? পারছি। আমি মুসার একটা কাজ ঠেকায় রাখিছি। মুসা ইঞ্জিনিয়ারকে হুমকি দিচ্ছে, ওরে একটা কিছু করতে না পারলি আমার ইজ্জত থাকছে না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। জামু, আমি আজকেই জামু। আমার সাইটে 1000 বস্তা সিমেন্ট পাঠিয়ে দিবেন। আমার যে একটু উপকার করা লাগে। কি উপকার কম তো? আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? আজ 7 দিন হলো জাহাজে আমার 40 লাখ টাকা সিমেন্ট এসেছে। 30 লাখ টাকার ব্যবস্থা করেছি,
10 লাখ টাকা শর্ট পড়েছে। আপনি তো মাল নিচ্ছেন সব সময়, যদি 10 লাখ টাকা দিতেন আমার খুব উপকার হতো। আপনার সাথে আমার অনেকদিন যাবত ব্যবসা, আপনি তো জানেন আমি বাকি ব্যবসা পছন্দ করি না। হ্যাঁ, তা জানি। আমি জীবনে কোনোদিন দাঁড় কর্য করি নাই, আর দাঁড় কর্য আমি পছন্দ করি না। সেই জন্য জীবনে কাউরে কোনো দাঁড় কর্য দেও নাই, নেও নাই। ও, তাহলে তো বাবা আমার কিছু বলার নেই। না, আপনার মাল তো আমি নিতাছি, জন চাইছেন আমি দিয়া দিতাছি। ভাই সেলিম জাভেদ, জি দাদা। ম্যানেজারের কাছ থেকে চেক বইটা নিয়ে আয়। আচ্ছা। বাবা, আমার খুব উপকার হলো। উপকার তো আমি এখনো করি নাই, কারণ চেকটা আমি এখনো দেই নাই। কবে টাকাটা দিবেন সেইটা কন, তাইলে চেকটা দিমু। বাবা, টাকাটা পেলে কালই আমার মাল নামবে, 2 দিন পরেই দিয়ে দেবো। মুরব্বী, কথা ঠিক থাকবো তো? এই যে দাদা। হ্যাঁ হ্যাঁ। শোনেন ইব্রাহিম সাহেব, আমি কিন্তু মাল নিয়া আপনার এই টাকা কাটাবো না। নগদ অথবা এইভাবে চেকে পেমেন্ট করবেন, বুঝছেন? জি বাবা। এই নেন 10 লক্ষ টাকার চেক, আর আজকাল সাইটে 1000 বস্তা সিমেন্ট পাঠাবেন। এই তার দাম। মুরব্বী, কথা ঠিক রাখার চেষ্টা করবেন। জি, খুব উপকার হলো বাবা। আমার পরিশ্রমের টাকা ঠিক মতো দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বেবারে বাচ্চা বেঈমান, ওই তোর তো বুকপিট নাই। বাবা, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আমি কি শুনবো? ওই আমি কি শুনবো? হ্যাঁ? তুই পান্নার সাথে আতলেছ, আমার সিমেন্টের মধ্যে তুই পালে বিশেষ তোর কত বড় কলিজা রে, তোর কত বড় কলিজা রে। তোর এই শ্বাস করতে গেল, এই তোর তোর পান্না করছে, এই পান্না তোর বাসা রাখবো। হ্যাঁ বাবা, আমার কথা শুনেন। পান্না কি আমি চিনি না, আমি বেঈমান না। উনি আমার টাকা দিবি। বাবা, টাকা দেবার ক্ষমতা আমার নেই। ক্ষমতা নাই মানে? বাবা, আমার কথা শুনেন। এই কি কথা? জাহাজ থেকে আমার সিমেন্টগুলো নামানোর পর সবগুলোই এরকম পেয়েছি। আমি শেষ হয়ে গেছি বাবা, আমার সব শেষ হয়ে গেছে। এদিকে আয়। এই তোর সব শেষ মানে? আমার টাকা আমি দিতে পারবো না, আমি শেষ হয়ে গেছি, আমার সব শেষ। এই মানে? পুঁজিপাটি সব শেষ। হায় 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 হায়, তুই কি কর? এই ঢাকা শহর কোন ঘরবাড়ি নাই? না বাবা, আমি ভাড়া বাড়িতে থাকি, এটাই আমার পুঁজি ছিল, তাও চলে গেল। আমি তো রক্ত বিক্রি করে টাকা নিমু, তোর গোষ্ঠীর সবার রক্ত বিক্রি করে আমি টাকা নিমু। আরে শালা বুড়া, আমার সাথে ভাগ পারি? এই তোর আত্মীয় স্বজন কারা কারা আছে? আমার বউ নেই, ছেলে নেই, একটা মাত্র মেয়ে। হ্যাঁ, মায়া কি করে? ইউনিভার্সিটিতে পড়ে।